তো কেমন আছেন আপনারা? আজকের মাথা খারাপ আপডেট। ছোটবেলায় আমরা শুনতাম যে পূর্ব পাকিস্তান রয়েছে, অর্থাৎ আজকের বাংলাদেশ, ওখানে ভীষণ দারিদ্রতা রয়েছে আর তারা আমাদের ঘাড়ে বোঝার মতো রয়েছে। ভালো হয়েছে যে ওই বোঝা থেকে আমরা মুক্তি পেয়েছি। কিন্তু আজকের পরিস্থিতি আপনারা দেখুন যে আমাদের দেশের মানুষরা বাংলাদেশকে দেখে লজ্জা পায়। যাদের বোঝা বলা হতো তারা আজকে কোথায় পৌঁছে গেছে। যারা নিজেদের এলিট মনে করত, সুপ্রিম ভাবতো, তারা আজকে কোন গর্তে পড়েছে। এই যে স্টেটমেন্টটা আপনাদের পড়ে শোনালাম, এটা পাকিস্তানের বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের। আর এই স্টেটমেন্ট তিনি রেখেছেন পাকিস্তানের একটা বড় বিজনেস সামিটে। আসলে পাকিস্তানের আর্থিক অবস্থাকে শোধরানোর জন্য পাকিস্তানের সরকার দেশ জুড়ে থাকা ব্যবসায়ীদের সদ্যই করাচিতে ডেকেছিল। আর সেখানে বিশেষ ব্যাপার যেটা ছিল, দেশ জুড়ে থাকা সমস্ত ছোট বড় ব্যবসায়ীদের, বিজনেসম্যানদের ডাকা হয় আর তাদের ছাড় দেওয়া হয় প্রধানমন্ত্রীকে সরাসরি প্রশ্ন করার জন্য। আর সেটাও লাইভে অন ক্যামেরা। গোটা পাকিস্তান সেটা দেখছিল যে তাদের ব্যবসায়ীরা প্রধানমন্ত্রীকে প্রশ্ন করছে, জবাব চাইছে, আর প্রশ্নগুলো ভীষণই কঠিন ছিল। এর দরুনই শাহবাজ শরীফ বলে, বাংলাদেশের সিচুয়েশন এত সুন্দর হয়ে গেছে যে সেইগুলো দেখে এখন আমাদের দেশের মানুষরা লজ্জা পাচ্ছে। আর যদি আমাদের সিচুয়েশনকে ঠিক করতেই হয় তাহলে আমাদের প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে সম্পর্ক ঠিক করতে হবে। আপনারা আবার স্ক্রিনের দিকে দেখবেন, পাকিস্তানের যত ব্যবসায়ী ছিল তারা যত প্রশ্ন জিজ্ঞাসা করে তার মধ্যে 90% প্রশ্ন এটাই ছিল যে আপনারা ভারতের সঙ্গে কথাবার্তা বলা কবে থেকে শুরু করবেন আর কতদিনের মধ্যে আপনারা ভারতের সাথে বর্ডার শেয়ার করতে পারবেন বাণিজ্যকে নিয়ে। কারণ এই বিষয়টা একদম পরিষ্কার যে আপনারা যতক্ষণ না বর্ডার খুলবেন, ভারতের সাথে বাণিজ্য শুরু করবেন, ততক্ষণ না তো পাকিস্তানের অর্থ ব্যবস্থা লাইনে আসবে আর না তো পাকিস্তান উন্নতির পথে হাঁটতে পারবে। কারণ পাকিস্তান চীনের সাথে, আমেরিকার সাথে, ইউরোপের সাথে যতই বাণিজ্য করে নিক, কিন্তু যতদিন না ভারতের মার্কেট পাকিস্তানিদের জন্য খুলছে ততদিন পাকিস্তানে উন্নতি তো ছাড়ুন, উন্নতির দেখতে পাওয়া যাবে না। কারণ ভারতের মার্কেট এই সময় দুনিয়ার সব থেকে সুন্দর বড় মার্কেট, সব থেকে বেশি মানুষ ভারতে থাকে। আর এখানেই বর্তমান সময়ে কনজামশন এত বেড়ে গেছে যে ছোট থেকে ছোট ব্যবসায়ীরাও দ্রুত তাদের বিজনেসকে বাড়াচ্ছে। আর পাকিস্তানে এই সময়ে কনজামশন জিরো, মানুষজন কোনো কিছু কেনে না। তাই ভারতীয় মার্কেট তাদের জন্য গেম চেঞ্জার প্রমাণিত হতে পারে। এবং তারা সেই নিয়ে উদাহরণও দিয়েছে বাংলাদেশকে নিয়ে। তারা বলে বাংলাদেশের উন্নতির সবচেয়ে বড় কারণ ভারত। বাংলাদেশ চীনের সাথে, আমেরিকার সাথে, ইউরোপের সাথে সম্বন্ধ স্থাপন করে। ওখানেও এমন এমন সরকার আসে যারা ভারত বিরোধী ছিল, কিন্তু তারা কখনো এতটা ভারতের বিরোধিতা করে না যে বাণিজ্যই শেষ হয়ে যাবে। এর জন্য তারা ভারতের সাথে মার্কেটকে খোলা রাখে আর তার পরিণাম দাঁড়ায় আজকে তারা এত বড় মার্কেট হয়ে গেছে যে পাকিস্তান তাদের সামনে মাথা নোয়ায়। কিন্তু পাকিস্তানের প্রধানমন্ত্রী নিজের ব্যবসায়ীদের এই প্রশ্নের কোনো উত্তর দিতে পারে না। কারণ তারা জানে ভারত একটা লাইন টেনে রেখেছে যে বাণিজ্য এবং জঙ্গিবাদ একসাথে চলবে না। আপনারা জঙ্গিবাদ শেষ করুন, তাহলে আমরা বাণিজ্যের ব্যাপারে অবশ্যই ভাববো। কিন্তু আপনারা জানেনই পাকিস্তানের সেনাই ওখানকার আসল মালিক। ওখানকার পলিটিশিয়ানরা, বিজনেসম্যানরা যতই আওয়াজ তুলে নিক, পাকিস্তানের সেনা ভারতের সঙ্গে সুন্দর সম্পর্ক কখনোই হতে দেবে না। কারণ তারা জানে যেই দিন পাকিস্তানের সঙ্গে ভারতের ভালো সম্পর্ক গড়ে উঠবে, ওই দিন পাকিস্তানের মানুষদের পাকিস্তানি সেনার প্রয়োজনই পড়বে না। না তো তাদের আইএসআই এর প্রয়োজন পড়বে, তারপর তো তাদের গুরুত্বই শেষ হয়ে যাবে এবং তাদের ফান্ড কাট করে দেওয়া হবে। আর এখন যে কোটিপতি বিলিনিয়ার জেনারেল রয়েছে তারা সবাই শূন্যপতি হয়ে যাবে। এই জন্য পাকিস্তানের সেনারা কখনোই কোনো রকম পরিস্থিতিতে ভারতের সঙ্গে না তো বাণিজ্য শুরু করতে দেবে আর না তো ভারতের বিরুদ্ধে জঙ্গিবাদকে শেষ করবে। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের আপডেট। ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক এবং ভিডিওটা আপনার বন্ধু বান্ধবদেরকেও শেয়ার করবেন।